প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখে তারপরে যাবেন, ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা দেখে তারপরে যাবেন, পুরো ভিডিওটা দেখুন প্লিজ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে অ্যাকচুয়াল এটা বলতে আসলাম যে আজকে মাম্মা কোনো রান্নার ভিডিও করবে না, তোমাদের সাথে আমরা অন্য কোনো কিছু কথা শেয়ার করতে এসেছি। সেটা হলো মাম্মার শরীরটা না খুব খারাপ। গরমের ছুটিতে স্কুল খুলেছে, গরমের ছুটিতে স্কুল খোলার পরও দুদিন যে স্কুলে গেছে প্রচণ্ড ঘেমে সর্দি লেগে জ্বর, এই দেখো না এখনও জ্বর, চোখ ছলছল করছে। যার জন্য আমি এই ভিডিওটা করলাম, সবাইকে জানিয়ে দিলাম যে ও ভিডিও করতে পারছে না, ওর শরীর ভালো হলে ও তোমাদের জন্য ঠিক ভিডিও করবে। সবসময় হাত চুচ্ছে, চোখের থেকে জল পড়ছে। ঠান্ডা জল খাওয়া বারণ এখন। ঠান্ডা জল খাওয়া বারণ, গাটা গরম। তো যার জন্য ওনা বেশিক্ষণ বসে থাকতে পারছে না, ওর জন্য আমি আর ভিডিওকে দিয়ে করালাম না। কিন্তু তোমরা ভাবতে পারো যে আমি এটা কেন শেয়ার করছি। তো এটা বলি, আমি জানি না আমার চ্যানেলে মনিটাইজ তো হয়েছে আমাদের 2 মাস হলো। তো মনিটাইজ হয়েছে বলে তারপরে তার জন্য এই প্রবলেম হচ্ছে কিনা জানি না। আমাদের এই ভিডিওটা তো ইউটিউবের কাছে অবশ্যই যাবে। তো ইউটিউবেও ইউটিউব কোম্পানিও যাতে আমাদের এই ভিডিওটা দেখে। আমার এই কথাগুলো আমি অনেকভাবে চেষ্টাও করেছি ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করার, তো কীভাবে কন্ট্যাক্ট করতে হয় জানি না। একজনের ভিডিও দেখে আমি দেখলাম, তো সেখানে আমি যে ফর্মটা পেলাম সেই ফর্মটা ফিল করে চ্যাট করলাম, তো ওখানে ঠিক আমি ঠিকঠাক হয়নি। তো যাই হোক, আমার দ্বারাও মাম্মা কথা বলছি তো ওরম করে না। তো আমাদের আগে কি ছিল, আমি মনিটাইজ হওয়ার আগে বা মনিটাইজ হওয়ার পরেও আমরা 4 দিন 5 দিন পর পর ভিডিও ছাড়ছিলাম। তো সেখানে এখন আমরা রোজ ভিডিও ছাড়তে পারছি না, যেহেতু মাম্মার শরীরটা এখন ঠিক নেই। কিন্তু এখন কি হয়েছে যে রোজ ভিডিও ছাড়তে হচ্ছে। যদি রোজ ভিডিও না ছাড়ছি, মাঝখানে গ্যাপ করলেই যারা সাবস্ক্রাইবার যে বন্ধুরা আপনারা আছেন আমাদের সাবস্ক্রাইবার, তো আমি আপনাদের কাছে এই ভিডিওটাও পৌঁছাবে কিনা আমি জানি না। তো যদি পৌঁছায় প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর মেন ব্যাপারটা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবারদের হোম পেজে পৌঁছচ্ছে না আমাদের ভিডিও, নোটিফিকেশন যাচ্ছে কিন্তু হোমে আসছে না ভিডিও। তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, যদি কারুর জানা থাকে, অনেকেই তো বড় বড় ইউটিউবার আছে, এবার কার কাছে আমি জিজ্ঞেস করে, সবার কাছে তো সময় হয় না কমেন্টসে রিপ্লাই দেওয়ার। তো যার জন্য আমি কারুর কাছে জিজ্ঞাসাও করিনি। এবার যদি কারুর জানা থাকে, মাম্মা একটু চুপ করে বসো, যদি কারুর জানা থাকে তাহলে প্লিজ আমাকে এটা জানাবেন যে কেন হচ্ছে। কারণ আপনারাই দেখুন, রোজ তো সম্ভব হয় না, ও তো ছোটো বাচ্চা, আমরা তাও হলে পারি, কিন্তু ও ছোটো বাচ্চা, রোজ রোজ ওর পড়াশোনা রয়েছে, স্কুল আছে, টিউশন আছে, সব কিছু আছে, সব দিক মেনটেন করে তারপরে ডেলি ভিডিও করাটা সম্ভব হয় না। প্লাস ওর ভিডিও এক একটা 22 মিনিট 25 মিনিটের হয়। তো এবার রান্নাবাটির ভিডিও বানাতে গেলে তো অতটা হবেই, ছোটো মানুষ তো, ওরও ভালো লাগে না, বলে মা আজকে করবো না। তো আমি ওকে কি জোর করে ভিডিও করাবো? হয় না ওটা। আর এবার ওর জন্যে যেহেতু চ্যানেলটা, এবার আমার কোনো ভিডিও ছাড়লেও হবে না এখানে, যার জন্য এই প্রবলেমটা তো কমসে কম ইউটিউব কোম্পানির বোঝা উচিত যে পার ডে ভিডিও ছাড়াটা সম্ভব হয় না। তো আমি যেই 2 দিন তারপরে কি হচ্ছে, হঠাৎ করে আমি ভিডিও ছাড়লাম, দেখছি যে কারুর সবাই এটা আমাকে জানাচ্ছে যে কারুর হোমে কিন্তু কোনো ভিডিও আসেনি। ইভেন যে কয়েকজন সাবস্ক্রাইবার আমার জানাশোনা আছে, যেরকম আমার ফ্যামিলিতে আছে কয়েকজন, তো তারা আমাকে বললো যে এরকম ভিডিও বলছিস ছেড়েছিস, তো ভিডিও তো আসছে না, হোম পেজে আসছে না, যে ফোন খুললেই হোমে চলে আসে ভিডিওটা, সেটা আসছে না। তো ওটা ইয়েতে আসছে, নোটিফিকেশনে আসছে। এবার কজন আছে বলুন যে নোটিফিকেশান খুলে ভিডিও দেখে, বা কজন আছে সাবস্ক্রিপশনে যে ভিডিও দেখে? ম্যাক্সিমাম মানুষ কী করে, যে যারা ফোন খুললো, হোম পেজে ভিডিওটা পেলো, সে দেখলো, বিশেষ করে তো বাচ্চারা। আর মাম্মার চ্যানেলের ভিডিও কি হয়, অ্যাকচুয়ালি বাচ্চারাই বেশি দেখে আশা করি। তো বাচ্চারা কি খুঁজে খুঁজে দেখতে পারবে? তারা তো দেখতে পারবে না। তো ছাড়াতে কি হচ্ছে, আমার যেখানে মাম্মার প্রতিটা ভিডিওতে 5,000 7,000 10,000, আর 2টো ভিডিও তো ভাইরাল হয়েছিল, যেটার মধ্যে এখনও 3,33,000 না যাই হোক কত এরকম ভিউ আছে। তো ওটাতে এখনও ভিউ হচ্ছে। আর একটা ভিডিও, মাছের ভিডিও, সেটাতে 1 লাখ ভিউ হয়ে গেছে, ওটাতেও ভিউ হয়ে যাচ্ছে। আরও কিছু কিছু ভিডিও আছে যেগুলোতে 5,000 10,000, সেগুলোও হচ্ছে। কিন্তু নতুন যে ভিডিওগুলো আমি ছাড়ছি, মাঝখানে যেরকম 2 দিন আমি 2টো ভিডিও ছাড়লাম পরপর,
তো আমার ভিউ হলো না, 8টা 10টা হলো। তারপরে আমি কি করলাম, ওটা দেখে আমি একদিন গ্যাপ করে, মানে একদিন গ্যাপের দিনকে আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম। তো তারপরের দিনকে আবার ভিডিও ছাড়লাম, তখন দেখলাম আবার হট করে ভিউ হচ্ছে, মানে ওটা হোমে এসেছে। মানে সবাই দেখতে পাবে, আমার যারা বন্ধুরা রয়েছেন তারা তো আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে আছেন, সাবস্ক্রাইবারও বাড়ছে। কিন্তু কেউ যদি আমার নতুন ভিডিও দেখতেই না পায়, কারোর হোমে যদি আমার নতুন ভিডিও না আসে, তাহলে কেউ কি করে দেখবে? এটা কেন আমার সাথে হচ্ছে আমি জানি না, কি কারণটা আমি বুঝতে পারছি না। এটা নয় যে আমি আগে রোজ ভিডিও ছাড়তাম, এখন 2 দিন 4 দিন ছাড়া ছাড়ছি, আমি কিন্তু আগাগোড়াই 4-5 দিন পর পর ছাড়ি। কারণ কি, আমার আরও অন্য চ্যানেল রয়েছে, সেখানে টাইম দিতে হয়, সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চাটাকে দেখা, ওর পেছনে টাইম দিতে হয়। তারপরে আবার বাকি চ্যানেলে ভিডিও আছে, প্লাস মাম্মার চ্যানেলটায় ভিডিও। তো সব দিক মেনটেন করে আমি যেভাবে পারি সেভাবে ভিডিও করি। কিন্তু এখন দেখছি হঠাৎ করে আমার এরকম হচ্ছে। তো এবার বলুন বন্ধুরা, আবার আমি যেই একদিন গ্যাপ দিলাম, আমি ভাবলাম 2টো ছেড়েছি, একদিন কি 2 দিন গ্যাপ করে আবার একটা ছাড়বো। তাহলে আমি কি কন্টিনিউ করবো? আজকে মনে করুন ছাড়লাম, কালকে বাদ দিলাম, কালকে আমি একটা ভিডিও করার টাইম পাচ্ছি, পরশু দিন আবার ছাড়বো, এরকমভাবে একদিন গ্যাপে গ্যাপে। কিন্তু সেটা হচ্ছেই না, যেই একদিন গ্যাপ করলাম পরের দিনে আবার পরপর 2 দিন ভিডিও আমি ছাড়লাম, সেই ভিডিও আপলোড করে আমার ভিউ আসছে না, কেউ দেখতেই পাচ্ছে না আমার ভিডিও। তো এটা কেন হচ্ছে? এটা যদি কোনো বন্ধু কারোর চোখে যদি আমার ভিডিওটা আপনাদের পড়ে, তো প্লিজ আমাকে সাজেস্ট করবেন যে আমি কী করলে আমার ভালো হবে। আপনারা বলুন, আমাদের ভিডিওতে কি কোনো রকম কোনো কমি হচ্ছে, কোনো কিছু প্রবলেম হচ্ছে, তো সেটাকে আরও ভালো করার আমি চেষ্টা করব। কারণ আমি এতটাই খুশি যে মানে 7 মাসের মধ্যে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো সেই আগ্রহে মনিটাইজ হয়ে গেছে বলে চ্যানেল, সেই আগ্রহে আরও কত ভালোভাবে আমরা ভিডিও করছি, কিন্তু সেখানে এখন দেখছি এরকম পজিশন। তো এরকম যদি হয়, আপনারাই বলুন বন্ধুরা, একটা বাচ্চার পক্ষে কি সম্ভব রোজ ভিডিও ছাড়া? রোজ ভিডিও করা একটা বাচ্চার পক্ষে কিন্তু সম্ভব হয় না। তারও তো শরীর, এই তো ছোট্ট বাচ্চা, 4.5 বছর বয়স, তো ওর শরীরে কুলোয় না। তো আমার মানে আমি অনেকভাবে রিকোয়েস্ট করছি, ইউটিউবের কাছেও আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এই প্রবলেমটা নিয়ে একটু দেখুন। আর আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও, আমি জানি না এটা হোমে যাবে কি না, তো প্লিজ আপনারা একটু বোঝবার চেষ্টা করুন বন্ধুরা। আমি এটাই করতে পারি, আপনাদের কাছে এটাই আমি রিকোয়েস্ট করতে পারি যে আপনারা আমার চ্যানেলের মানে পার ডে আপনাদের যে নোটিফিকেশান আসে, যদি হয় তো প্লিজ বন্ধুরা আপনাদের নোটিফিকেশান থেকে আমাদের ভিডিওটা দেখবেন। কারণ আমাদের ভিডিও আসছে ঠিকই, ছাড়লে নোটিফিকেশানে আসছে, কিন্তু হোমে আসছে না। তো আমার রিকোয়েস্ট রইল, প্লিজ নোটিফিকেশান থেকে দেখবেন। মাম্মা বলে দাও প্লিজ বন্ধুরা, আপনারা একটু হেল্প করুন, তাহলে কিন্তু মাম্মার চ্যানেলটা এগোবে। আপনারা হেল্প না করলে কে হেল্প করবে? বলে আমার ছোনা, আপনারা হেল্প না করলে কে হেল্প করবে? তো এটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ বন্ধুরা আপনারা একটু আমাদের সাপোর্ট করুন, নয়তো আমার এই চ্যানেলটা আমার এরকম ডাউন হয়ে যাচ্ছে। তো প্লিজ এরকম যেন না হয়, আপনাদের সাপোর্ট যেন থাকে। আর অনেক কষ্ট করেছি, আর আমি আর মাম্মা আমার বাকি চ্যানেলগুলোতেও অনেক কষ্ট করেছি, সেগুলোতে তো কিছু যাই হোক হয়নি, কিন্তু এই চ্যানেলটা আমার এগিয়েছে, তো আপনাদের সাপোর্টেই এগিয়েছে। কিন্তু ইউটিউবের দিক থেকে কেন এমন হচ্ছে আমি জানি না। তো লাস্ট এটাই বলবো, আমার শরীরটা তো ভালো না, তো শরীরটা একটু ভালো হলে, এই এখন দেখুন 8-9 মিনিট হতে গেল, কোলে বসে আছে, দেখো দুষ্টু করছে, মানে এখন একটু গায়ে হালকা একটু জ্বরটা কম আছে। তো শরীরটা ভালো হলে আমি আবার ভিডিও ছাড়বো। তো প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্টে থাকবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, খুব সুন্দর ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো, খুব সুন্দর ভিডিও। তো ইউটিউবের কাছেও রিকোয়েস্ট রইল, প্লিজ আমাদের একটু সাপোর্ট করুন। কেন এটা হচ্ছে, যেই বন্ধুদের জানা থাকবে সেটা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন প্লিজ। তো আপাতত টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। দেখা হচ্ছে আবার পরে।